পরবর্তী রোজার ঈদ অর্থাৎ 2026 সালের রমজান ঈদ এই বছর বরবাদ দেখলাম, পরের বছর আমরা দেখতে পারবো আবারও সেই জুটিকে, অর্থাৎ মেহেদী হাসান হৃদয়। তিনিও একজন মেগাস্টার ডিরেক্টর, ঠিক আছে, আমি অন্তত মনে করি রাইহান রাফির সঙ্গে তিনিও মেগাস্টার ডিরেক্টর, এবং মেগাস্টার শাকিব খান। এই জুটি বরবাদ দিয়ে বুঝিয়ে দিয়েছে ভাই কি খেলা দেখাতে পারে। যে গ্র্যান্ডার আমাদের দেখিয়েছে, এবার এর থেকেও বড় গ্র্যান্ডার দেখাতে হবে, না হলে তো পোষাবে না সবার। তো সেটাই কিন্তু হতে চলেছে। আমরা সকলে জানি যে শারিন ম্যাম, রিয়েল এনার্জি প্রোডাকশনের শারিন ম্যাম, তিনি বলেই দিয়েছিল যে নেক্সট মানে সিনেমাটা মেগাস্টারকে নিয়ে তারা হলিউডের একটা প্রোডাকশনের সঙ্গেই করবে। তো সেটাই আই থিঙ্ক আসছে, এবং মেহেদী হাসান হৃদয়কে অলরেডি লকড করে দিয়েছে মেগাস্টার শাকিব খান। এটা যদিও বা গতকালকের খবর, আমি আজকেই ভিডিওটা করছি। যাই হোক, হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি এই যে পরবর্তী রোজার ঈদের সিনেমাটা কিনে, যেটা মেহেদী হাসান হৃদয় এবং মেগাস্টার শাকিব খানের আসতে চলেছে। হলিউডের সঙ্গে একটা কোনো কো প্রোডাকশনের সিনেমা হবে, এবং হলিউডের প্রোডাকশন থাকা মানে তার সঙ্গে সঙ্গে রিয়েল এনার্জি প্রথম সিনেমাতেই যা দেখিয়ে দিয়েছে ভাই, পরবর্তী সিনেমায় তো ভাই মানে বোঝাই যাচ্ছে ভাই কি লেভেলের খেলা দেখাতে চলেছে। এবং তখন বরবাদকে মনে হবে ভাই বরবাদ তো কিছুই না। এটা মেগাস্টার নিজেই বলেছিল বরবাদের প্রিমিয়ারের দিনকে, যে হৃদয় আমাকে নিয়ে যা প্ল্যান করছে, যে বরবাদ তো এদের কাছে কিছুই না। তো গতকালকে যা শুনলাম, খবর পেলাম যে মেহেদী হাসান হৃদয়ের ওই স্ক্রিপ্টটা অলরেডি অনেকগুলো ড্রাফট হয়ে গেছে। তো ওই ড্রাফট শুনে বা স্ক্রিপ্টটা শুনে মেগাস্টার হ্যাঁ করে দিয়েছে, বলেছে রোজার ঈদ তোর, আমি রাজি, ঠিক আছে। এবং আমার এটাই ভালো লাগে যে একজন পরিচালক, যাকে এত প্রথম থেকে ক্রিটিসাইজ করা হচ্ছিল নাটকের ডিরেক্টর বলে, সে কিন্তু দেখিয়ে দিয়েছে বস। আজকে রাইহান রাফির কিন্তু স্কোপ ছিল অনেক। রাইহান রাফি শর্ট ফিল্ম করেছে, রাইহান রাফি ওটিটির কাজ করেছে, রাইহান রাফি সিনেমা করেছে, বাট মেহেদী হাসান হৃদয়ের কেরিয়ারে বরবাদ ফার্স্ট সিনেমা ছিল। আমার ভরসা ছিল সেই দিন থেকে, কারণ আমি জানি ভাই নাটকের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তো অনেক নাটক করেছে। আমি যদিও বা সব নাটক দেখা নেই, কিন্তু ম্যাক্সিমাম নাটক আমার দেখা। এবং দেখো, নাটক করতে করতে না, নাটকের ডিরেক্টর যারা তোমরা বলো না নাটকের ডিরেক্টর ভাই কিছু দেখাতে পারে না, ভাই ওইখানেই তো মেন খেলাটা। তোমরা নাটক দেখো কটা, আগে সেটা বলো। তোমরা নাটক দেখো কটা? রোম্যান্টিক নাটক ছাড়াও অনেক ধরনের নাটক কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। সেগুলোর একবার স্ক্রিপ্টটা যদি ভালো করে, মানে অনেক নাটকই আছে দেখবে ভালো ভালো স্ক্রিপ্টের ওপর মেকিং, ঠিক আছে। এই যেমন মেহেদী হাসান হৃদয় আজ থেকে কত বছর আগে যখন ক্রাশ বানিয়েছিল মুশফিকার ফারহানকে নিয়ে, ওই ক্রাশই দেখো না, তখন কেউ কল্পনা করতে পেরেছিল ওরকম লেভেলের, ঠিক আছে। তো অনেক এরকম ইউটিউবে ড্রামা রয়েছে, যেই ড্রামাগুলো দেখে মনে হয় ভাই কি কনসেপ্টের ড্রামা দেখলাম, একবারে মানে টুইস্টের পর টুইস্ট, একটা থ্রিলার, ভালো থ্রিলার। তো মেহেদী হাসান হৃদয়ের এটাই সব থেকে বড় ব্যাপার, যে সে এতগুলো নাটক ডিরেক্ট করে না, তার মনের মধ্যে পুরো এই ধারণাটা রেডি ছিল মেগাস্টারকে নিয়ে। এবং মেগাস্টারকে নিয়ে প্রথম কাজ তার একটা স্বপ্ন ছিল। আমি যখন তার ইন্টারভিউ করি তখন তাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম যে মানে এটা আপনি ভাবতে পেরেছিলেন যে প্রথম সিনেমাতে মেগাস্টার? বলেছিল স্বপ্ন ছিল, মেগাস্টারকে নিয়ে কাজ করে এটা আমার স্বপ্ন ছিল, বাট প্রথম সিনেমাতেই হয়ে যাবে। তো বরবাদ দিয়ে ভাই বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, বরবাদ তো আমি অলরেডি আমার দেখা হয়ে গেছে, চরকিতে রিভিউ করেছি। বরবাদ দেখে আমার কোথাও গিয়ে মনে হয়েছে বরবাদে যেরকম লেভেলের গ্র্যান্ডার দেখানো হয়েছে, যেই লেভেলের ভায়োলেন্স, যদিও বা ভায়োলেন্সটাকে খুব একটা করা হয়নি, মানে ব্লার করে দেওয়া হয়েছিল, অনেক অডিয়েন্সের থেকে ওরকম রেসপন্স পেয়েছিলাম। বাট এটা বলতে পারি বরবাদ বড় স্কেল, অবশ্যই লুক অ্যান্ড ফিল খুব ভালো, বাট গল্পের স্ক্রিপ্টটা আমার কোথাও গিয়ে মনে হয় আরেকটু বেটার হতে পারতো। বাট আমি বলবো হ্যাঁ ভালো, সেই অনুযায়ী দেখতে গেলে ভালো। প্রথম সিনেমা ভাই, এটাও তো বুঝতে হবে, প্রথম প্রোডাকশন হাউসের সিনেমা, প্রথম একজন ডিরেক্টরের সিনেমা, সব দিক থেকে বিবেচনা করে দেখতে গেলে বোম্বেতে সে শ্যুট করেছে, খরচাপাতি করেছে। তো ভাই আমার তো ভাই বেশ লেগেছে। মেগাস্টারকে নিয়ে এরকম ধরনের সিনেমা ভাই কেই বা কল্পনা করেছে, সেই জায়গায় তো ভাই এটা অ্যাপ্রিসিয়েট করবারই মতো। যিশুদাকে কোথাও গিয়ে মনে হয় যিশুদাকে স্কোপ দিয়েছে, বাট ওই স্কোপটাকে ভালো রকমভাবে ইউজ করা হয়নি, ঠিক আছে, নো প্রবলেম। পরবর্তীকালে যেন আরও ভালো আমরা ভিলেনকে দেখতে পারি, এমনটা আমি আশা করেছিলাম যে মেগাস্টার শাকিব খান আর জিউ সেনগুপ্তের একটা কোনো বিটিএস আপলোড করা হবে। মানে বিটিএস মানে কি, ওই ক্লাইম্যাক্সের বিটিএস এর কথা বলছি না, ক্লাইম্যাক্সের বিটিএস আমি দেখলাম কিছুদিন আগে আপলোড করেছে, বাট ওই একসঙ্গে গল্প গুজব করছে, তারা একসঙ্গে একটা ছবি পোস্ট করেছে, ওরকম কিছু দেখতে পেলাম না। যাই হোক, ওটা আশা করেছিলাম। বাট হ্যাঁ,
তারা শুটিং সেটে এমনভাবে মিশেছে, মানে বন্ধুর মতো মিশেছে, ঠিক আছে, এটা নিয়ে তো কোনো কথাই হবে না। এবার পরবর্তী সিনেমা মেহেদী হাসান হৃদয়ের পরবর্তী যে সিনেমাটা, যতদূর শোনা গেছিল, নামটা একটা পর্যায়ে শোনা গেছিল, আমি বলছি না এটা শিওর, আবার কেউ কমেন্ট করে বসো না। এখন তো একটা জিনিস বলতে গেলে দিয়ে কমেন্ট চলে আসে যে এটা ভুল ইনফরমেশন, এটা ইয়ে, বাট আমি কখনোই শিওরিটি দিয়ে বলছি না। নামটা শোনা গেছিল এই সিনেমাটার এন্ট্রি, ঠিক আছে, আবারও বলছি কনফার্ম নাম কিন্তু নয়, এটা শোনা গেছিল, গুজব ধরে নাও, ঠিক আছে। এবার দেখা যাক কি হয়, এন্ট্রি নাম তো আর থাকবে না, অন্য কোনো নামই থাকবে। কিন্তু হ্যাঁ, মেগাস্টার পুরোপুরি লক করে দিয়েছে, পুরোপুরি হ্যাক করে দিয়েছে, এটা ভেবে সত্যি খুব আনন্দ লাগছে। এবার মেগাস্টার ভাই হলিউডের প্রোডাকশনে এবং মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে জাস্ট ফাটিয়ে দেবে, জাস্ট ফাটিয়ে দেবে। এবং এটাও আই থিঙ্ক এটা কোনো ব্রুটালিটি জনিত কোনো সিনেমা হতে চলেছে, মানে তোমরা ভায়োলেন্স দেখেছো, ব্রুটালিটি দেখেছো অবশ্যই বরবাদে, এবার দেখো এইখানেও হয়তো ওরকমই কিছু পেতে চলেছে, একটু অন্য লেভেলে গিয়ে, দেখা যাক না। যাই হোক, এটাই বলবো, ভালো হবে। তাণ্ডব বরবাদ তখন মনে হয় ভাই কি দেখলাম, এগুলো তো কিছুই না, মেহেদী হাসান যা দেখিয়ে ফেলছে বারবার। যাই হোক, মানে এখন নতুন নতুন ডিরেক্টরদের মধ্যে মেহেদী হাসান, রাইহান রাফি ভাই সেরা। হ্যাঁ, হিমেল আশরাফ অবশ্যই বলবো, হিমেল আশরাফ এর মাধ্যমে, প্রিয়তমার মাধ্যমে শাকিব খানের নতুন একটা সূচনা হয়, ভার্সেটাইল মিডিয়ার মাধ্যমে হিমেল আশরাফের মাধ্যমে শাকিব ভাইয়ের নতুন সূচনা হয়, বাট তারা না সেই কোয়ালিটিটা প্রোভাইড করতে পারেনি, এটা ভাই মানতে হবে। হ্যাঁ, তারা ভালো ভালো গান দিয়েছে, মানে প্রিয়তমার যে গান এখনো সবার কানে কানে, এখনো সবার মানে লুপে চলে, ঠিক আছে, প্রিয়তমার মতো সব থেকে ভালো আমি অ্যালবামটা পেয়েছি, প্রত্যেকটা গান ভালো ছিল। কিন্তু বাট ওদের মেকিংটার মধ্যে অনেক মানে কি বলবো, আরো অনেক শেখার রয়েছে, আমি এটাই বলতে পারি। হিমেল আশরাফও অনেক নাটক করেছে, বাট আমার কোথাও গিয়ে মনে হয় ভার্সেটাইল মিডিয়া বড় প্রোডাকশন হাউস অবশ্যই, বাট একটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যেরকমভাবে মেকিং কোয়ালিটি দিচ্ছে, এটা কিন্তু ভার্সেটাইল মিডিয়া, রাজকুমার বা প্রিয়তমায় পারিনি, বা হিমেল আশরাফ সেই জিনিসটাকে দেখাতে পারিনি। আমার এটাই কোথাও গিয়ে মনে হয়। হ্যাঁ, উন্নত হবে, আস্তে আস্তে সবাই উন্নত হবে। এবং হিমেল আশরাফ এটা বরবাদ দেখার পরেও বলেছে যে সে কোথাও গিয়ে ভায়োলেন্সের পক্ষে নয়, ভায়োলেন্সটা কোথাও গিয়ে আবার সে মেনে নিতে পারে না, বাট বরবাদ তার ভালো লেগেছে। যাই হোক, বরবাদের পর বড় চমক, তাণ্ডব তো চলছে রমরমিয়ে, প্রতিদিন 80 লক্ষের উপরে কালেকশন, বাট বরবাদ, এই বরবাদের পর মানে তাণ্ডবের পরে রোজারিতে যেই ছবিটা আসছে, এই বছর শেষের দিকে একটা ছবি আসার কথা রয়েছে, ওটা আবার আর্মিকে বেস করে, ঠিক আছে, তারপরেই আসবে রোজারিতে মেহেদী হাসান হৃদয়, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, হলিউডের প্রোডাকশন হাউস এবং মেগাস্টার শাকিব খানের বড় ছবি। দেখা যাক কেমন হয়, তোমাদের কি মন্তব্য সেই ছবিটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।